আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিনাত তাহিরিন وأصحابه الهادين المهديين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. الآية. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول: ألا من مستغفر فأغفر له، ألا من مسترزق فأرزقه، ألا من مبتل فوافه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر. রাহু ইবনে মাজা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইয়া আইয়ুহাল মুশতাকুনা বিনূরি জামালিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে। দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। মাফ করে দাও দয়াল আল্লাহ, মাফ করে দাও ওগো আল্লাহ, আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম হইয়া শিশু নবী কিসের নামাজ পড়িলেন,
সেজদায় পড়ে দয়াল নবী উম্মত বলে কান্দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে কাল্লা জমিন বলে কাল্লা মানুষ হয়ে বলে রইলাম মধুর নামটি জপলাম না লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় গো দিল রোশন ইমানের সঙ্গে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা তার গাছেরই নাম ইল্লাল্লাহ তার মূল পাতায় পাতায় জপে নাম পাতায় পাতায় জপে নাম মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমি কোরআনুল করিমের 25 পারা সূরা দুখান কোরআন শরীফের 44 নম্বর 44 নম্বর সূরা, তার আলোকে এই সূরা মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। এই জন্য সূরা দুখান মক্কি, আয়াত নম্বর 59 59 রুকু হইল 3 রুকু। এই সূরার প্রথম আয়াত থেকে আমি 4 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তার আলোকে আমি কিছু কথা বলবো, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আর কোনো উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দিগি করার জন্য, আর কোনো উদ্দেশ্যে নয়। লিয়াবুদুন আই লিয়ারিফুন, শুধু ইবাদত না, আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ কতগুলি দিন এবং রাত্র আল্লাহ দিয়েছেন। যেমন শুক্রবার দিন, প্রতি জুমার দিনকে ঈদের দিন বলা হয়। কেন? হযরত আদম আলাইহিস সালামের মিলাদ, অর্থাৎ আদম আলাইহিস সালাম শুক্রবারে জন্মগ্রহণ করেছেন। দুনিয়ার সৃষ্টি শুক্রবারে হয়েছে, দুনিয়ার মিলাদ শুক্রবারে, আদম আলাইহিস সালামের মিলাদ শুক্রবার। এই জন্য এই আদম আলাইহিস সালামের জন্মের খুশির জন্য আল্লাহ আদম নবীর ঈদে মিলাদুন নবী উপলক্ষে আল্লাহ প্রতি জুমাকে ঈদের দিন বানাই দিয়েছেন। প্রতিটি জুমার দিনকে আল্লাহ ঈদের দিন বানাইছেন, কারণ এই জুমার দিনটা অত্যন্ত ফজিলতের। জুমার দিন আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়া আল্লাহ কিয়ামত করবেন। আদম আলাইহিস সালামের এই দিন সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামের এই দিন দুনিয়ায় পাঠাইছেন, এই দিন দুনিয়া থেকে উঠাই নিয়েছেন। অনেক বড় ফজিলতের দিন, আরও অনেক কারণ রয়েছে। তেমনিভাবে রাতের মধ্যে অনেক মহান রাত্র আছে, যেমন 2 ঈদের রাত্র, শবে কদরের রাত্র, শবে মেহরাজের রাত্র, শাবানের 15ই রাত্র, রমজানের বেজুর রাত্র, এই ধরনের অনেক রাত্র আছে।
তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা দুখান, সূরা দুখানের মধ্যে সূরাতুদ দুখানে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম এর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহর রসুল ছাড়া আর কেউ জানে না। আগে যখন টেলিগ্রাফ করা হইতো এক জায়গা থেকে এক জায়গায়, তো কিছু টাকা পোস্ট অফিসে নিয়ে দিলে টেলিগ্রাফ করতো, একটা মেশিনও টিপা দিত, টরে টক্কা টক্কা টক টক টক্কা টক টক, এইভাবে তো আপনার সংকেত দিত, সংকেত। তো এবারে বলতেছে যে টাকা দিলাম, টেলিগ্রাফ করবে, ছেলে বাড়িতে আসবে, এতে এই অফিসারে ছক্কা খেলতেছে। আসলে এটা ছক্কা খেলা না, এটা এই আপনার পোস্ট অফিস পোস্টমাস্টার আর ওই আপনার ওই আরেক জায়গার যে পোস্টমাস্টার, আপনার দুইজনেই বোঝে, এর মধ্যে তারেও বোঝে না, হয়ারও বোঝে না, এই যে লোকটি দাঁড়ায় আছে উনিও বোঝে না। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি শর্ট হ্যান্ড হরফে মুকাত্তিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই হরফগুলির এই সংকেতগুলা, যেমন আলিফ লাম মিম, হা মিম, আইন সিন কাফ, এইভাবে ইয়াসিন, এই শব্দগুলা যে আল্লাহ আর আল্লাহর রসুল ছাড়া এর মিনিং, এর ব্যাখ্যা বিশ্লেষণ আর কেউ জানেন না। জিবরিল আলাইহিস সালাম আমার নবীর কাছে ওহী নিয়ে আসলেন। আমার নবীর কাছে বললেন, আলিফ লাম মিম। আল্লাহর নবী বলেন, জিবরিল বুঝে গেছি, সামনে বারো। জিবরিল বলেন, হামিম। আল্লাহর নবী বলেন, বুঝে গেছি, সামনে বারো। জিবরিল বলেন, তাহা। বুঝে গেছি, সামনে বারো। জিবরিল বলেন, হামিম আইন সিন কাফ। আল্লাহর নবী বলেন, বুঝে গেছি। আল্লাহর নবী বলেন, বুঝে গেছি। জিবরিল বলেন, কাফ হা আইন সাদ। জিবরিল আমিন এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, বুঝে গেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া, আল্লাহর বন্ধু ছাড়া এই সংকেতগুলার মিনিং কেউ জানে না। হামিম একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ জানেন নিজে নিজে, নবী জানেন আল্লাহর দান করা ক্ষমতায়। ওয়াল কিতাবিল মুবিন, শপথ সুস্পষ্ট কিতাবের কসম, এই 30 পারা স্পষ্ট কিতাবের, অর্থাৎ 30 পারা কোরআনের কসম করেছেন আল্লাহ। কসম করে আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুযিরিন। আল্লাহ বলেন, আমি তো এটা অবতীর্ণ করেছি এক বরকতময় রাত্রিতে, অর্থাৎ কোরআন শরীফের, আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন বরকতময় রাত্রিতে। আমি তো সতর্ককারী, ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন, আমি সতর্কতাকারী। আমি কি? আমি তো সতর্ককারী। আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনুল কারীমে যে এই আয়াত নাজিল করলেন, এরপরে আসেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় ফয়সালা হয়। এটা কোন রাত্র? শবে কদর। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের জন্য আল্লাহ পূর্ণ একটা সূরা নাজিল করেছেন, সূরা কদর। শবে কদরের জন্য আল্লাহ পুরা একটা সূরা নাজিল করে দিয়েছেন। এখানে যে বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই লাইলাতিন মুবারাকা দ্বারা কি বোঝাচ্ছেন? এটা হলো কথা। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর সম্বন্ধে
একটা পরিপূর্ণ সূরা নাজিল করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন শরীফকে পবিত্র লাইলাতুল কদর রাত্রে নাজিল করেছি। আল্লাহ বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব লাইলাতুল কদর রাত্রি কোনটি আপনি কি জানেন? আল্লাহ জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত্র এমন একটি রাত্র, হাজার মাসের চাইতে আরো উত্তম রাত্র হইল লাইলাতুল কদর রাত। কেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ বলেন, এই জন্য যে শবে কদরে এই লক্ষ লক্ষ ফেরেশতা, তানাজ্জালুল মালাইকাতু, লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় শবে কদরের রাত্রে। এমনকি হযরত জিবরিল আমিন ও রূহ মানে জিবরিল আলাইহিস সালাম নাজিল হন আল্লাহর হুকুমে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালাম বিনিময় করতে থাকেন, শান্তি বন্টন করতে থাকেন, মুসাফা করতে থাকেন, সালাম দিতে থাকেন যত মুসল্লিরা শবে কদরের রাত্রে ইবাদত বন্দেগী করে। শবে কদরের রাত্রে বেলা উঠার পূর্বক্ষণ পর্যন্ত ফেরেশতারা সালামি জানায়। পুরো একটা সূরা শবে কদর সম্বন্ধে আল্লাহ নাজিল করে দিয়েছেন। কিন্তু এই লাইলাতুল মুবারাকা দ্বারা কি বোঝায়? কোরআন শরীফের তাফসির যদি না পড়া হয় তাহলে কোরআন শরীফে শর্ট হ্যান্ড। কোরআন শরীফ হলো শর্ট হ্যান্ড। কোরআন শরীফে আপনি এখানে বুঝতে হবে যে কোরআন শরীফ, এখানে এই যে কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফের ব্যাখ্যা বুঝতে হবে। তাফসির ইবনে জরির তাবারি 13তম খণ্ডের 140 পৃষ্ঠায় উল্লেখ আছে, আন ইকরামাতা ফি কাউলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ক্বালা ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ইউবরামু ফিহি আমরুস সানাতি ওয়া তুনসাখুল আহইয়া মিনাল আমওয়াতি ওয়া ইউকতাবুল হাজ্জু ফালা ইউজাদু ফিহিম আহাদুন ওয়ালা ইয়ানকুসা মিনহুম আহাদুন। এখানে যে বাবার তো আল্লাহ তাআলার বাণী, এ রাত্রে আর আল্লাহ যে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় ফয়সালা হয়। এ তাফসির বা ব্যাখ্যায় হযরত ইকরামা হতে বর্ণিত, তিনি বলেন সেটা মধ্য শাবানের রাত্রি। এই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা দ্বারা মধ্য শাবানের রাত্রি বুঝাইছে, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান। এখানে শাবানের রাত্রেকে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রকে বুঝাইছে, কোনো কোনো তাফসীরকারক লাইলাতুল কদর বুঝাইছে। এখন এই রাত নিয়ে মানে রাত নিয়ে কোনো ইখতিলাফ না, কোনো মতভেদ নাই। রাত যে সত্য এটা সবাই একমত। কিন্তু এই আয়াতটা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই যে আয়াত নাজিল হয়েছে এটা শবে কদরের লাগি না শবে বরাতের লাগি, এটা তফসির কারকদের মধ্যে একটা মতভেদ রয়েছে। কেউ অধিকাংশের মত হইল আপনার শবে বরাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বুঝাইছে, আর কিছু সংখ্যকের মতে লাইলাতুল কদরের রাত বুঝাইছে। এখন আমার জিজ্ঞাসা হলো, যদি জমিন নিয়ে ঝগড়া হয়, দলিল নিয়ে যদি ঝগড়া হয় কোর্টে যান, তাহলে জমিন আছে বলে প্রমাণ হবে না নাই বলে প্রমাণ হবে? জমিন যখন মতভেদ হয় তখনই বোঝা যাবে যে এখানে জমিন আছে। এটা কার জমি, সলিমউদ্দিনের না কলিমউদ্দিনের, এটা নিয়ে এলো প্রবলেম। কিন্তু জমি যে আছে সেটা নিয়ে কোনো কারো মতভেদ নাই। রাত শবে কদরও সঠিক, শবে বরাত আছে, কিন্তু এই যে আয়াতটা নাজিল হয়েছে এই আয়াত শবে কদরের লাগি না শবে বরাতের লাগি, এনে মুফাসসিরিন কেরামদের মধ্যে দুইটা মানে গ্রুপ হয়ে গেছে। আপনার শক্তিশালী মত হলো যে এই
আয়াত দ্বারা লাইলাতি মোবারকা দ্বারা আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতকে বোঝানো হয়েছে। কারণ হযরতে ইকরামা উনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখপাত্র ছিলেন, মানে সেক্রেটারি মুখপাত্র ছিলেন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখপাত্র ছিলেন। তো যিনি শ্রেষ্ঠ তাবি মুফাসসিরিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে কোরআনের তাফসির সবচেয়ে বেশি বুঝতেন নবীর আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান শাগরিদ ইকরামা তাবি, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখপাত্র হযরত ইকরামা তিনি বলতেছেন এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আপনার এই শবে বরাতের রাত্রকে বোঝানো হয়েছে। এরপরে এই রাত্রে তিনি বলেন সেটা মধ্য শাবানের রাত্র। এই রাত্রে 1 বছরের বাজেট নির্ধারণ করা হয়, 1 বছরের বাজেট নির্ধারণ করা হয়, কারা মৃত্যুবরণ করবে, কারা হজ পালন করবে, তাদের নাম ফেরেশতাদের ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়। সুতরাং ইহা থেকে কেউ বেশিও পারে না, কমও পারে না। তবে যে সকল মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে এজাম লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদর বা শবে কদর মুরাদ নিয়েছেন, তন্মধ্যে মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা অন্যতম। তিনি তদীয় মিরকাত শরহে মিশকাতে এত পৃষ্ঠায় 187 পৃষ্ঠায় উল্লেখ করেন, ওয়াইজা সাবাতা ইন্না হাযা নুজুলা লাইলাতুল কদরি ওয়া সাবাতা আন্না লাইলাতা আল্লাতী ইউফরাকু ফিহা কুল্লু আমরিন হাকিম ফিল আয়াতি হিয়া লাইলাতুল কদরি লা লাইলাতুন নিসফি মিন শাবানা ওয়ালা নিজাউ ফি আন্না লাইলাতুন নিসফি মিন শাবানা ওয়া ইয়াকা ফিহা ফারকুন কামা সররাহা বিহিল হাদিসু আইন্নামান নিজাউ ফি আন্নাহা মুরাদু মিনাল আয়া। অর্থাৎ যখন প্রমাণ হলো যে কোরআন নাজিল হওয়াটা হলো কদরের রাত, ইহাও প্রমাণ হলো যে সূরা দুখানের আয়াত ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাত্রে প্রতিটি হিকমতপূর্ণ কাজ বন্টন করা হয়, বলা হয়েছে সেই রাত্রটি হলো কদরের রাত্র। মধ্য শাবানের রাত্রি বা শবে বরাত নয়, কিন্তু মধ্য শাবানের রাত্রি বা শবে বরাতের রাত্রিতেও যে বন্টন করা হয় সেই ব্যাপারে কোনো মতানৈক্য নেই। যারা শবে কদরও অর্থ তুলছেন ওনারাও বলছেন যে শবে বরাতেও ভাগ্য বন্টন করা হয়, ভাগ্য নির্ধারণ করা হয়, বৎসরের বাজেট নির্ণয় করা হয়। কিন্তু মধ্য শাবানের শবে বরাতের রাত্রিতে যে বন্টন করা হয় সেই ব্যাপারে কোনো মতানৈক্য নেই। যেমন হাদিস শরীফে ইয়ার বিস্তারিত বিবরণ রয়েছে, কেবলমাত্র মতানৈক্য হলো আয়াতে বর্ণিত লাইলাতুল মুবারাকা এই মুরাদ সম্পর্কে, ইহা শবে কদর না শবে বরাত। হ্যাঁ, এখন আসেন এই পিরানে পীর দস্তগীর হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি গুনিয়াতুত তলিবিন কিতাবের মধ্যে লিখছেন, মিনহা সুমিয়া লাইলাতুল বারাতি মুবারাকাতান ফিহা মিন নুজুলির রহমতি ওয়াল বারাকাতি ওয়াল খাইরি ওয়াল আফুবি ওয়াল গুফরানি লি আহলিল আরদি। লাইলাতুল বারাতকে লাইলাতুল মুবারাকা নামে নামকরণ করা হয়েছে। এখন যেহেতু দুনিয়াবাসীগণ এই রাত্রে আল্লাহর রহমত বরকত কল্যাণ আরোগ্য ক্ষমা লাভ করে থাকেন, এছাড়া বরাতের রাত্রিতে আরও বিভিন্ন নামে অবহিত করা হয়েছে। আল্লামা আরিফ বিল্লাহ শেখ আহমদ সাবি মালিকি রহমতুল্লাহ আলাইহি তদীয় তাফসিরে সাবি নামক কিতাবের 4th খণ্ড 60 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, কাউলহু আও লাইলাতান নিসফি মিন শাবানা হুয়া কাউলু ইকরামাতা ওয়া তাইফাতুন ওয়া ওয়াজহু বি উমরি মিনহা ইন্নাল লাইলাতান নিসফি মিন শাবানা লাহা আরবাআতা আসমাই আল লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুল বারাতি ওয়া লাইলাতুর রাহমাতি ওয়া লাইলাতুস সাক্কি ওয়া মিনহা ফাদলাল ইবাদাতি ফিহা। ওই বরকতময় রাত্রি হচ্ছে, অর্থাৎ এই যে লাইলাতুল মুবারাকা যে কোরআন শরীফে বলা হয়েছে, এই রাত্র হচ্ছে আপনার শাবানের 15তম রাত্র। তাফসির কারকদের মতো অন্যতম মুফাসসির হযরত ইকরামা বিশ্ববিখ্যাত মুফাসসির, অন্যান্য তাফসির কারকদের একটি দলের অভিমত, তারা হযরত ইকরামা একদল মুফাসসিরিনে কেরামের কয়েকটি কারণ উল্লেখ করেছেন। অর্ধ শাবানের রাত্রির 4টি নাম, লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্র,
শবে বরাতের রাত্রে 4টি নাম, লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্র, লাইলাতুল বারাত মুক্তির রাত্র, তারপরে আপনার এই যে আপনার রহমতের রাত্র, এরপরে ভাগ্য নির্ধারণের রাত্র, এরকমভাবে রাত্রের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে যে এই রাত্রটা কোনটা, শবে কদর না শবে বরাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হযরতি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের উনি একটা মীমাংসা দিয়েছেন। মীমাংসাটা কি দিয়েছেন যে তিনি আপনার বলেছেন, অর্থাৎ তাফসিরে মাজহারি আপনার কিতাবের 8ম খণ্ড 368 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাল্লাহা ইয়াকদিয়াল আকদিয়াতা ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদরি। অর্থাৎ রইসুল মুফাসসিরিন, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেছেন আল্লাহ তাআলা সারা বছরের তকদির সংক্রান্ত বিষয়াদির ফয়সালা মধ্য শাবানের রাত্রে সম্পন্ন করেন। অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যে আল্লাহ শবে বরাতের রাত্রে সম্পন্ন করেন। কে বলেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং শবে কদরে সকল ফয়সালা সংশ্লিষ্ট ফেরেশতাগণের কাছে অর্পণ করেন। শবে কদরে চূড়ান্ত ফয়সালা হয়ে যায়। যেমন আমাদের দেশে বাজেট ঘোষণা হয় জুন মাসে, কিন্তু জুলাই মাসে আপনার পরিপূর্ণ বাস্তবায়ন হয়ে যায়। ভাই বোনেরা, তেমনিভাবে এই হাদিস এই আয়াতের ব্যাখ্যায় কি বলা হয়েছে? তাফসিরে সাবিতে সূরা দুখান আরও পরিষ্কারভাবে সব বর্ণিত আছে। ওয়াকিলা ইউবদাউ ফি ইস্তিনসাখি যালিকা মিনাল্লাহিল মাহফুজি মিনাল লাইলাতিন নিসফি মিন শাবানা ওয়া ইয়াকাউল ফিরাগু ফি লাইলাতিল কদরি ফাতুদফাউ নুসখাতুল আরজাকি ইলা মিকাইলা ওয়া নুসখাতুল হুরুবি ইলা জিবরাইলা ওয়া কাযালিকা জালাজিলা ওয়া সাওয়াইকি ওয়াল খাসাফি ওয়া নুসখাতুল আমালি ইলা ইসমাইলা সাহিবা সামাই দুনিয়া ওয়া হুয়া মালিকুন ওয়া হুয়া মালাকুন আজিমুন ওয়া নুসখাতুল মাসাইবি ইলা মালাকিল মাউতি। অর্থাৎ তাফসিরে সাবি 4th খণ্ড সূরা দুখান 76 পৃষ্ঠায় রওয়ায়েতে বর্ণিত আছে, লৌহে মাহফুজে থেকে কোরআন নাজিল হায়াত মৌত রিজিক দৌলত খুদার নির্দেশে শবে বরাতে স্থানান্তর শুরু হয় এবং 1 মাস 12 দিন পর লাইলাতুল কদরের সমাপ্তি হয়। স্থানান্তর শেষ করলে শবে কদরে মিকাইল আলাইহিস সালামকে দেওয়া হয় রিজিকের পোর্টফোলিও, জিবরাইল আলাইহিস সালামকে দেওয়া হয় যুদ্ধ বিগ্রহ ও শান্তি দুনিয়ার ভূমিকম্প, আকাশের জ্যোতিষমণ্ডলীর বান নিক্ষেপ ও ভূমিধস সম্পর্কীয় পোর্টফোলিও। প্রথম আকাশের দায়িত্বপ্রাপ্ত মহান ফিরিস্তা ইসমাইল আলাইহিস সালামকে দেওয়া হয় আমল সম্পর্কীয় পোর্টফোলিও। আজরাইল আলাইহিস সালামকে দেওয়া হয় মৃত্যুর মুসিবতের পোর্টফোলিও। এখানে এই আয়াতের ব্যাখ্যা আমরার চাইতে মুফাসসিরিনে কেরাম, নবীর সাহাবীরা বুঝতে পেরেছেন, তাবিঈনরা বুঝতে পেরেছেন। হযরতে ইকরামা আল্লাহর রসুলের আপন চাচাতো ভাই, যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখপাত্র, যিনি তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত যে আপনার এই যে লাইলাতুল মুবারাকা দ্বারা এই যে লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে আপনার এই সবে আমরা যখন এই দেশ থেকে লন্ডন থেকে যখন আমরা অনেক সময় দুবাই, অনেক সময় আমরা এমিরাতে যাই, অনেক সময় কাতার এয়ারওয়েজে যাই, বিভিন্ন দেশের ফ্লাইট ধরি। যখন কাতারে যাই আমরা তখন কি করি? দোহার মধ্যে আমরা যাত্রা বিরতি করি, ট্রানজিট। এরপরে আমরা যখন এমিরেতে যাই তাহলে দুবাই আমরা যাত্রা বিরতি করি। তো যে ট্রানজিট আছে
যে কোরআন শরীফের ট্রানজিট, অর্থাৎ এই শবে বরাতটা হলো কোরআনুল কারীম নাজিল হওয়ার ট্রানজিট। অর্থাৎ এই 15ই শাবানের রাত্রে লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা প্রথম আকাশে আল্লাহ শাবানের চাঁদের প্রথম তারিখে আপনার শবে বরাতে আল্লাহ কোরআন নাজিল শুরু করেছেন, এবং প্রথম আকাশ থেকে আপনার এই মানে রমজানের 27 নম্বর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে লাইলাতুল কদর রাত্রে কোরআন নাজিল করেছেন। তাহলে কোরআন নাজিলের ট্রানজিট পয়েন্টটা হলো আপনার শবে বরাত, আর আপনার সমাপ্ত হয়েছে শবে কদরে। তাহলে সমাধান হয়ে গেল। এটা আমার সমাধান না, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়াকদি আল আকদিয়াতা ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ওয়া ইউসাল্লিমুহা ইলা আরবাবিহা ফি লাইলাতিল কদরি। অর্থাৎ যে আল্লাহ তকদিরনামা অর্থাৎ যাবতীয় ভাগ্য নির্ধারণ করেন শবে বরাতে, কিন্তু শবে কদরে সংশ্লিষ্ট ফিরিস্তাদের কাছে হস্তান্তর করেন। তাজকিয়া 71 বৈরত 1998 এটা মানে পত্রিকা তো আসছিল। এরপর এই কথাটা আপনারা পাইবেন আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহির যে তফসিরে কুরতুবীর মধ্যে এই আপনার তফসিরের মধ্যে পাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ এই যে রিজিক, দৌলত, হায়াত, মৌত, এক বছরের যে বাজেট লিপিবদ্ধ করেন, আপনার শবে বরাতে শুরু করেন, ফিরিস্তারা আল্লাহর নির্দেশে শবে বরাতে শুরু করেন এবং সময় কদরে সমাপ্ত করেন। এবং যেভাবে জুন মাসে বাজেট ঘোষণা হয়, জুলাই মাসে চূড়ান্ত ফয়সালা হয়, তেমনিভাবে শবে বরাতে কোরআন নাজিল শুরু হয়েছে, কিন্তু শবে কদরে চূড়ান্ত নাজিল এই সমাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ, লিখা কোরআন, লিখা কোরআন শরীফ লেখা সমাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। ভাই বোনেরা, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন শরীফ কোরআন নাজিল করেছি। এখানে আরো মুফাসসিরিনে কেরাম বলেন কোরআনের কিছু অংশ, যেমন 15ই শাবানের রাত্র কোরআন নাজিল হওয়ার মিনিং এখানে আসছে যে আপনার রোজা সংক্রান্ত আয়াত, রমজান যে ফরজ হয়েছে এই আয়াত নাজিল হয়েছে শবে বরাতের রাত্রেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 15ই শাবানের রাত্র নিসফে শাবান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে এই রমজান সংক্রান্ত রোজা ফরজ হয়েছে, এই আয়াতগুলা নাজিল হয়েছে আপনার দ্বিতীয় হিজরিতে 15ই শাবান। এই শাবানের রাত্রে কোরআনের এই অংশ অর্থাৎ রমজান ফরজ হওয়া সংক্রান্ত আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা ক্ষুধা বিরুতা অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, ফরেজগার হতে পারো। এই আয়াতগুলা আপনার সবে বরাতের রাত্রে নাজিল হয়েছে, রোজা সংক্রান্ত আয়াতগুলা। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই জন্য আল্লাহ বলেন কোরআন শরীফের যে কিছু আয়াত, কিছু নাজিল, এই কোরআন শরীফ মুবারকময় রাত্রে নাজিল হয়েছে। অর্থাৎ এই শবে বরাতের রাত্রে রমজান সংক্রান্ত, রমজান যে রোজা যে ফরজ, এই সংক্রান্ত আয়াতগুলো নাজিল হয়েছে, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। এবং কেউ কেউ বলেছেন শবে কদর বোঝানো হয়েছে। এখানে অধিকাংশের মতে শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে। যে
কারণ ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এ রাত্রে আল্লাহ তাআলা কি করেন, তকদির, রিজিক, হায়াত, মৌত, 1 বছরের এই যে বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা করলে আপনার শাবানের 15 তারিখ রাত্রে ঘোষণা করা হয়েছে, ঘোষণা হয় এবং শবে কদরের রাত্রে চূড়ান্ত ফয়সালা হয়ে যায়। শবে বরাতও ঠিক, শবে কদরও ঠিক। তাহলে আমরা এই যে মানুষ অনেক সময় চ্যালেঞ্জ করে, গোলাফানিতে মাছ শিকার করে যে কোরআন শরীফে এবং হাদিস শরীফে শবে বরাত আসেনি, সব ফার্সি শব্দ, সব রাত্র। বারাত মানি ভাগ্য রজনী, এনে শবে বরাত, শবে এ ফার্সি শব্দ হওয়ার কারণে কেউ চ্যালেঞ্জ করে যে কোরআনে এ শবে বরাত নাই। তাহলে কেউ যদি চ্যালেঞ্জ করে কোরআন শরীফে নামাজ নাই, আপনি কোনোদিন নামাজ কোরআন শরীফে দেখাইতে পারবেন না। তাইলে নামাজ কোরআন শরীফে নাই, নামাজ ফার্সি শব্দ। তাহলে নামাজকে আরবিতে বলা হয়েছে যে সালাত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, যে নামাজকে সালাত বলা হয়েছে। কেউ যদি বলে নামাজ কোরআনে নাই, কেউ নামাজ দেখাইতে পারবে না কোরআনে, কিন্তু নামাজের ফার্সি শব্দ নামাজ, কিন্তু আরবিতে সালাত বলা হয়। আমরা সালাত, ফজরের সালাত, জুহরের সালাত, কিন্তু নামাজ শব্দটা ফার্সি। এ ফার্সি হওয়ার কারণে কি নামাজ কি আমরা বাদ দিতে পারবো না? রোজা, কেউ যদি চ্যালেঞ্জ করে রোজা কোরআন শরীফে দেখাই দিতে হবে, কোথাও রোজা কোরআন শরীফের দেখাইতে পারবে না। রোজাকে সওম বা সিয়াম বলে। তাহলে আপনার ফিরিস্তা, কোরআন শরীফের কোথাও ফিরিস্তা নাই। ফিরিস্তা ফার্সি শব্দ আপনার মালাইকা, আরবিতে মালাকুন, মালাইকা। জান্নাত, বেহেশত, বেহেশত কোরআন শরীফের কোনো জায়গায় বেহেশত নাই। বেহেশত ফার্সি শব্দ, তো আরবি শব্দ কি? জান্নাত। আপনার দুজক, কোরআন শরীফের কোথাও দুজক নাই, হাদিস শরীফের কোনোখানে দুজক নাই। তা আরবিতে কি? জাহান্নাম। আর আপনার ফার্সি ভাষায় হইল দুজক। তা আমাদের দেশটা আপনার এই অনেক আগে ফার্সি ভাষায় কিতাব লেখা হইতো, আমাদের দেশে ফার্সি কিতাব পড়ানো হইতো, তারপরে আপনার উর্দু কিতাব পড়ানো হইতো। তা আমাদের এই ভাষার মধ্যে এই ভাষাগুলি সংমিশ্রণ হওয়ার কারণে এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, আরবিতে এটা কোরআন শরীফের মধ্যে নিসফ শব্দ আছে, লাইলান শব্দ আছে। এরপরে আপনার মনে করেন হাদিস শরীফেও আছে লাইলাতুন নিসফি মিন শাবান, যে আমি হাদিস পড়েছি আপনাদের সামনে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমি হাদিস পড়েছি, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, এই হাদিসটুকুন আপনার ইবনে মাজা শরীফের মধ্যে আসছে। ইবনে মাজা 100 পৃষ্ঠার মধ্যে, ইবনে মাজার মধ্যে আসছে। তারপরে মিশকাত শরীফ 115 পৃষ্ঠায় আসছে। তারপরে আপনার আরও অনেক হাদিস শরীফের কিতাবের মধ্যে আসছে। তাহলে আত-তারগিব কিতাবের মধ্যে আসছে। এইভাবে অনেক হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটুকুন আসছে। অনেক, কারণ কেউ কেউ বলে জয়ীফ হাদিস। জয়ীফ কথাটা দিয়া আপনারারে গুলাফানিতে মাছ শিকার করতেছে। জয়ীফ হাদিস মানি সহি হাদিসের অন্তর্ভুক্ত। জয়ীফ আর জাল হইল একবারে বাতিল হাদিস। জয়ীফ হাদিসের আগে বসতে হইব। নবীজির কথা জয়ীফ না। এর এমপি সাহেব যদি কোনো কথা বলে তাহলে এটা খুব স্ট্রং, শক্তিশালী হয়। কিন্তু মতান্তরে যদি এক ব্যক্তি রিক্সার ড্রাইভার হয়, এই ব্যক্তি যদি একটা খবর দেয় তাহলে খবর সত্য, কিন্তু ওই যে সাংবাদিক যে খবর দিল সে দুর্বল। এই জন্য মানে কথা ঠিক, কিন্তু তার কথাটা এত মূল্যায়ন, এত শক্তিশালী না। এখন কথা হলো যে বর্ণনাকারী যদি বেশি পরিচিত হয়, এটা মানে কবি শক্তিশালী হয়। কবি
এবং আপনার বর্ণনাকারী যদি কিছু দুর্বল হয়, মানে একটু কম পরিচিত হয়, তাহলে এটা জয়ীফ হাদিস বলে। তাহলে জয়ীফের মানে কবির আপনার বিপরীত হইল জয়ীফ, অর্থাৎ দুর্বলের মানে বিপরীত হইল শক্তিশালীর মানে বিপরীত হলো দুর্বল। এখানে আপনার মৌজু অর্থাৎ জাল হাদিস একটা, কিন্তু এই হাদিসগুলো জাল না, এই হাদিসগুলো হলো জয়ীফ। অর্থাৎ জয়ীফ হাদিস হওয়ার কারণে এই শবে বরাত নফল ইবাদত। আর যদি আরেকটু স্ট্রং হাদিস হইতো তাহলে এগুলা ফরজ হয়ে যেত, এগুলা কি হইতো, ফরজ হয়ে যেত। এই জন্য হজরতে আপনার ইমাম নববী রহমতুল্লাহ আলাই আজকার নামক কিতাবের মধ্যে লিখছেন যে জয়ীফ হাদিসের উপরে আমল করে আপনার নেক আমল করা নফল ইবাদত বন্দিগি মুস্তাহাব। অর্থাৎ নফল মানে জয়ীফ হাদিস আপনার আমলের ক্ষেত্রে মুস্তাহাব, এই জয়ীফ হাদিস গ্রহণ করা যায়। আবার যদি একটা গড় দুর্বল হয়, আরও কয়েকটা যদি শক্তিশালী আপনার ফিলার গাড়া হয় তাহলে এটা শক্তিশালী হয়ে যায়। আপনার রুগী যদি দুর্বল হয় তাহলে শক্তির ওষুধ খাওয়াইলে শক্তিশালী হয়ে যায়। একটা হাদিস দুর্বল যদি হয়, এটা অনেকে যখন বর্ণনা করেছেন, অনেক কিতাবে আছে, এই কারণে দুর্বল হাদিসও শক্তিশালী হাদিসে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা জয়ীফ মানি বাতিল না, জয়ীফ হইল নফল ইবাদতের জন্য জয়ীফ হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ 15ই শাবানের রাত্র, অর্থাৎ শবে বরাতের রাত্র যখন আসে, 15ই শাবানের রাত্র লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের 15ই আপনার শাবানের 15ই নম্বর রাত্র যখন আসে, 14 দিন গতন 15 নম্বর রাত্রে যখন আসে, এই রাত্রে তোমরা কি করো, ফাকুমু লাইলাহা, রাত্রে তোমরা ইবাদত করো, নফল ইবাদত করো, অর্থাৎ দাঁড়াও নামাজ পড়ো, রাত্রে তোমরা ইবাদত করো। হ্যাঁ, ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। আল্লাহর রসুলের বাণী, রাত্রে ইবাদত করা, শবে বরাতে ইবাদত করব এবং দিনের বেলা রোজা রাখবো। আলহামদুলিল্লাহ। ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন শেষ আকাশের মধ্যে আল্লাহ রহমতের তজল্লি নাজিল করেন, শেষ আকাশে এসে যান, ইলা সামায়ে দুনিয়া এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ রাব্বুল আলামিন শেষ আকাশের মধ্যে থেকে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসুনি কেউ গুনাহ মাফ চাইবা, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু, আসুনি তোমরা কেউ রিজিক চাইবা, কেউ অভাবী আসুনি রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিব। আল্লাহ নিজে ঘোষণা দেন, আলা মিন মুবতালিন ফাওয়াফিহি, আল্লাহ বলেন তোমরা কেউ কোনো মুসিবত যদি থাকো, মুসিবত জাদা কেউ যদি থাকো, মুসিবতে পড়ে যদি আমারে ডাকো, আমি তোমাদের মুসিবত আমি দূর করে দিব। আলা কাজা আলা কাজা, এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন হাত্তা ইয়াতুল আল ফজর, ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ বেলা উঠার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শেষ আকাশ থেকে ডাকেন এবং রহমত বরকত বন্টন করেন। সুবহানাল্লাহ, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাত্রে, এই যে শবে বরাতের রাত্র, অত্যন্ত ফজিলতের রাত্র, মহান একটি রাত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মহান রাত্রে অনেক ফজিলত। আল্লাহর কোরআন শরীফের যে আয়াত রয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, এই লাইলাতিম মুবারাকা দ্বারা অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতো
মতে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ 15ই শাবানের রাত্রকে বোঝানো হয়েছে, কারণ 15ই শাবানের রাত্রে আল্লাহ তাআলা তকদিরনামা লেখা শুরু করেন এবং শবে কদরের রাত্রে চূড়ান্ত ফয়সালা দিয়ে দেন। আল্লাহর কোরআন শরীফ আপনার 15ই শাবানের রাত্রে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে আসছেন, আর প্রথম আকাশ থেকে দুনিয়াতে লাইলাতুল কদরের আসছে। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতটা হইল আপনার ট্রানজিট পয়েন্ট। এই ট্রানজিট বাদ দিয়া ডাইরেক্ট ফ্লাইট, আপনারা ডাইরেক্ট ফ্লাইট কেউ ধরে, কারণ অনেক সময় আপনার মাতা পিতা ছাড়া কিন্তু সন্তানের জন্ম হয় না, ওসিলা লাগে। এখন রুটি খাইতে গিয়া যদি মেসাব যদি ডাইরেক্ট রুটি বানিয়ে আগুনও ছেড়ে দেয়, তাহলে রুটি খাইতে পারবে? রুটি হরতাল করবে, আগুনের সাথে করবে বন্ধুত্ব, আপনার কাছে আপনার সাথে করবে স্ট্রাইক, আর সামনে দিতে পারবেন না কাইক, বন্ধ হয়ে যাবে আপনার বাইক। ভাই বোনেরা, এই যে রুটি খাইতে হইলে আপনার তাওয়া লাগবে, খোলা লাগবে। তাওয়া দিলে রুটি খাইবেন, তাওয়া বাদ দিবেন, রুটি ডাইরেক্ট আগুনে ছাড়বেন, জয়লা যাইব। এই জন্য আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের বন্দিগি, আমলি জিন্দিগি জাহান্নামের লাকড়ি হবে। সুবহানাল্লাহ। আমার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রি সম্বন্ধে আরো হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আল্লাহু আকবার, ইন্নাল্লাহা ইয়ারহামা আসাতি উম্মতি ফি লাইলাতিন নিসফি মিন শাবানা বিআদাদি শুরি আগনামি বনি কিলাবিন ও রাবিন ও মাদারিন, রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া ফি ফাদাইল শুহুর ওয়া সিয়াম। ইনশাআল্লাহ অনেক বড় ফজিলতের রাত্র। এই নিশ্চয়ই আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রে আল্লাহ 3 গোত্র ছিল। এই আপনার আরব দেশের মধ্যে 3টা গোত্র, বনি ক্লাব এবং বনি রবি, বনি মজার। এক এক গোত্রের 30,000 করে বকরি ছিল। তাহলে 3 গোত্রের 90,000 বকরি। আল্লাহর নবী বলেন, এই রাত্রে যারা ইবাদত করবে, শবে বরাতের রাত্রে যারা ইবাদত করবে, বনি কালাব, বনি মজার, বনি রবি, এই 3 গোত্রের 90,000 বকরির মধ্যে যে পশম আছে, এর চেয়ে বেশি উম্মতরে আল্লাহ এই রাত্রে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাওয়াহু তিরমিজি ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে। ভাই বোনেরা, আমরা বলা সিয়াসিত্তা, এই সিয়াসিত্তার মধ্যে আপনার জাল হাদিস, মৌজু হাদিস নাই, জয়ীফ আছে। জয়ীফ অর্থাৎ দুর্বল হাদিস, কিন্তু সহি হাদিসের অন্তর্ভুক্ত। একজন যদি দুঃখ নিবেন না মনে, একজন যদি ল্যাংরা মানুষ থাকে আর একজন যদি ফাও বালু থাকে, দুইজনই তো মানুষ না, তাই দুইজনই মানুষ। একজন হইল শক্তিশালী মানুষ, একজন হইল দুর্বল মানুষ, দুজনই মানুষ। তাহলে শক্তিশালী মানুষ 20 কেজি মাথায় নিতে পারে, আপনি দুর্বল মানুষের মাথায় 20 কেজি দিতে পারবেন না, 5 কেজি দিতে পারবেন। অতএব এই দুর্বল যে হাদিস বা রাবি দুর্বল, এই হাদিসগুলা মানে নফলের জন্য, এই হাদিসগুলো নফলের জন্য, এই হাদিসগুলো বাতিল না, মৌজু না, এটা বুঝতে হবে। তারপরে আসেন তাফসীর সাবিতে সূরা দুখানের বর্ণনায় উল্লেখ রয়েছে, ইন্নাল্লাহ তাআলা আতা রাসূলাহু ফি তিলকাল লাইলাতি তামামা শাফাআতি ফি উম্মতি ওয়া যালিকা আন্নাহু সালা লাইলাতাস সালিসি আশারা মিন শাবানা ফি উম্মতি ফাআতিয়া সুলুসা মিনহা সুম্মা সালা লাইলাতার রাবি আশরা ফাউতিয়া সুলুসাইনি সুম্মা সাল আল খামিসি আশারা ফাউতি আল জামিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন, এই শাবানের 15 রাত্রের আগে আল্লাহর নবী আরও 3 রাত্র আল্লাহর কাছে শাফায়াত, উম্মতের শাফায়াত চাইলেন। প্রথম রাত্রে আল্লাহ কিছু অংশ, দ্বিতীয় রাত্রে কিছু অংশ, শবে বরাতের রাত্রে পুরা অংশ আল্লাহর নবী শাফায়াতের আল্লাহ কবুল করলেন নবীজির শাফায়াত। সুবহানাল্লাহ। উম্মতের জন্য, ইন্না শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার নবী বলেন আমার বড় বড় উম্মতের সুপারিশ আমি করব। এই রাত্র অত্যন্ত ফজিলতের রাত্র, শবে বরাতের রাত্র। কারো কথা শুনবেন না, কারো কথা শুনে এই রাত্রটাকে আপনারা মিস করবেন না।
কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, এই যে একখান হাদিস সুনানি ইবনে মাজাহ শরীফের 101 পৃষ্ঠার মধ্যে, মিশকাত শরীফে 115 পৃষ্ঠা উল্লেখ আছে। এই হাদিসটুকুন আপনার আমি পড়তেছি, সহি হাদিস, এতে কোনো সন্দেহ নাই। হাদিসে হজরতে আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আমি একটা ছোট্ট বিরতির পরেই আবারও এই হাদিসটুকুন আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর, আল্লাহর রহমত বরকত হয়ে জোরসে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় ভাই বোনেরা, তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস সুনানি ইবনে মাজাহ শরীফের 101 পৃষ্ঠা, মিশকাত শরীফের 115 পৃষ্ঠার মধ্যে হাদিস রয়েছে। হাদিসটুকুন আপনার আলবানী সাহেবও এই হাদিসকে সহি হাদিস বলেছেন। ওনার সিলসিলাতু আহাদিসিস সহিহা যে আছে, উনি যে কিতাব লিখেছেন, ওই আপনার সহি হাদিসের মানে লিস্টের মধ্যে এই হাদিসটা যে সহি, উনি এই কথা স্বীকার করেছেন। এই কিতাব আমার কাছে রয়েছে। তো ইবনে মাজাহ শরীফ 76 হাদিস। আন আবি মুসা আল-আশআরী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা তাআলা লা ইয়াত্তালিআ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লি জামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনি। রাওয়াহু ইবনে মাজাহ, রাওয়াহু আহমদ। আন আব্দুল্লাহ ইবনে উমর ওয়া ইবনে আল-আস ওয়া ফি রাওয়ায়াতি ইল্লা ইসনাইনি মুশাহিনুন ও কাতিলা নাফসিন। আল্লাহু আকবার। হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ শবে বরাতের রাত্রে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে, ফায়াগফির লি জামি খালকিহি, আল্লাহ মখলুকাতের সবাইরে আল্লাহ ক্ষমা করেন, ইল্লা লি মুশরিকিন, যারা মুশরিক আল্লাহর সাথে শরীক করে, মুশরিকদেরকে আল্লাহ মাফ করেন না, আও মুশাহিনিন, যারা হিংসুক তাদেরকে আল্লাহ মাফ করেন না। তো কাজী আল্লাহ রাব্বুল আলামিন সবে বরাতের রাত্রি সবাইরে মাফ করেন, মুশরিক ছাড়া, এবং মুশাহিন অর্থাৎ যারা হিংসুক, এই হিংসুক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করেন। সহি হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাত। সহি হাদিস অন্ততপক্ষে 40খানা সহি হাদিস আছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শবে বরাতের রাত্রে যে ইবাদত করা, বন্দিগি করা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। কেউ কেউ বলে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয় না কেন? কোরআন শরীফ হইল আপনার শর্ট হ্যান্ড, ইশারা। কোরআন শরীফের ব্যাখ্যা হইল তাফসির, তাফসির দেখতে হবে। কোরআন শরীফের আরেক প্রকার ব্যাখ্যা হইল নবীজির হাদিস না বুঝলে আপনার কোরআন শরীফ বোঝা যাবে না। হাদিস শরীফ ছাড়া কোরআন শরীফ বোঝা যায় না। আপনি এই মক্কা শরীফ যাইবেন, মক্কা শরীফ যাইতে হইলে আপনার ফ্লাইট ছাড়া যাইতে পারবেন না। আগে ফ্লাইট,
তারপরে হজ করবেন। ফ্লাইট ক্যান্সেল, হজে যাওয়া মুশকিল। আপনার কোরআন বুঝতে হলে হাদিস বুঝতে হবে, হাদিস শরীফ বুঝলেই কোরআন বুঝে ফেলবেন। তা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন রজব মাস আসতো, আল্লাহর নবী রজব মাসে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলেই রজবের চাঁদ দেখা মাত্রই দোয়া করতেন, আল্লাহ রজবে আমার, রজবে তুমি বরকত দাও, শাবান মাসে তুমি বরকত দাও, অবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। আর একখানা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ইন্না রজবা শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস, ও শাবানা শাহরি, শাবান হইল আমি নবীর মাস। অর্থাৎ নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন শাবান মাসে। সুবহানাল্লাহ। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু মিন শাহরি আকসারা মিন শাবানা ফা ইন্নাহু কানা ইয়াসুমু শাবানান কুল্লাহা ওয়া ফি রাওয়ায়াতিন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। যা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সবচেয়ে বেশি রোজা রাখতেন আল্লাহর নবী নফল রোজা শাবানের মাসে। সুবহানাল্লাহ। শাবানের মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন শাবানের মাসে বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহু আকবার। তা আল্লাহর নবী বলেন, ইন্না রজবা শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস, ও শাবানা শাহরি, আল্লাহর নবী বলেন শাবান হইল আমি নবীর মাস, ও রমজানা শাহরু উম্মতি, রমজান হইল আমার উম্মতের, রমজান হইল আমার উম্মতের মাস, উম্মতের কামাই রোজগারের মাস। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। অতএব এই শাবানের চাঁদে অত্যন্ত বরকতময় ইবাদত বন্দেগী বেশি বেশি করবেন। হাদিসে পাকের মধ্যে আসছে আপনার এই শাবানের চাঁদের, শাবান মাসের কথা, শবে বরাতের কথা আপনার হাদিসে পাকের মধ্যে আসছে, আপনার বাইহাকি শরীফের মধ্যে আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশা হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলা? قالت وما فيها؟ قال فيها يكتب كل مولد في هذه السنة وفيها تنزيل أرزاقهم وفيها ترفع أعمالهم وأفعالهم। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি কি অবগত আছো এই রাত্রি, বরাতের রাত্রে, শবে বরাতের রাত্রে কোন কোন রাত্র কি কি লেখা হয়? উত্তরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ এবং আল্লাহর হাবিব ছাড়া আর কেউ জানেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আগামী বছর কত শিশু জন্ম হবে এবং তাদের নাম লেখা হয় এই রাত্রে, অর্থাৎ শাবানের 15 তারিখের রাত্রে যত শিশু জন্ম হয় শিশুদের নাম লিস্ট করা হয়, কতজন জন্মগ্রহণ করবে, কতজন মারা যাবে, কতজন আপনার রিজিক কার কতটুকু, বিগত 1 বছরের আমলনামা পেশ করা হয়, সব কিছু পেশ করা হয়। গুনিয়াতুত তলিবিন কিতাব 200 আপনার 249 পৃষ্ঠার মধ্যে আসছে। হাদিস কিন্তু আপনার বাইহাকি শরীফের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন যে শবে বরাতের রাত্রে আল্লাহ ভাগ্য নির্ধারণ, অর্থাৎ 1 বছরের বাজেট ঘোষণা করেন। এই বছর কতজন শিশু জন্মগ্রহণ করবে, কতজন মারা যাবে, কার কতটুকু রিজিক শবে বরাতের রাত্রে লেখা হয়। এই শবে বরাতের রাত্রে লেখা হয়, কিন্তু শবে কদরের রাত্রে চূড়ান্ত ফয়সালা হয়ে যায়, অর্থাৎ ফাইলগুলি মানে প্রত্যেক ডিপার্টমেন্টে চলে যায়। এই শবে বরাতও সত্য, শবে কদরও সত্য। আমরা শবে বরাত আমরা বাদ দিয়ে দেই, মাকে বাদ দেই, বাবাকে রাখি, আবার বাবাকে বাদ দিয়ে মারে রাখি, হয় না? মাও আছে, বাপও আছে, অর্থাৎ শবে বরাতও আছে, শবে কদরও আছে।
আল্লাহু আকবার। এটা কোনো আমরা বানায় বলছি না, হাদিস শরীফে আছে দিকে বলছি। আল্লাহু আকবার। এবং কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা, কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত সবে বরাতের ইবাদত করা নফল ইবাদত, ফরজ নয়। যদি কারো বালা লাগে করবেন, বালা না লাগলে করবেন না। যদি মনে করেন কারো ডায়াবেটিক্স আছে তো চিনি খাইবেন না, আর কারো যদি ডায়াবেটিক্স না থাকে চিনি খাইবেন। এখন যার ডায়াবেটিক্স আছে তারে জোর করে চিনি খাওয়াইতে যাইবেন না, আর যার ডায়াবেটিস নাই তারে চিনি খাইতে বাধা দিবেন না। বাধা দিলেও অপরাধ, আবার জোর করাটাও অপরাধ। এটা ফিতনা। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতলি। ফিতনা হইল আপনার ঝগড়াটা হইল আপনার মানে মৃত্যুর চাইতে, অর্থাৎ মার্ডারের চাইতে, খুন করার চাইতে আরও বেশি মানে আরও খারাপ হইল ফিতনা সৃষ্টি করা, ঝগড়া সৃষ্টি করা, আপনার মতভেদ সৃষ্টি করা। আপনার ভালো লাগে না, আপনি করবেন না, কিন্তু আপনি নিষেধ দিবেন না। আপনার ডায়াবেটিক্স হয়েছে, আপনি চিনি খাইবেন না, বালা মানুষকে চিনি খাইতে বাধা দিবেন কেন? এটি তো ফিতনা। অতএব আমরা এগুলি ছাড়তে হবে। ভাই বোনেরা, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন থেকে হাদিস রওয়ায়াত রয়েছে। আপনার এই হাদিসটুকুন আপনার তিরমিজি শরীফের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের মধ্যে আসছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাইদা বিল বাকি ফাকালা আকুনতু তাখিফিনা আই ইউখিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু আলাইকি ওয়া রাসূলুহু কুলতু ইয়া রাসূলাল্লাহি ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা ফাকালা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারি মিন আদাদি শাহরি গানামি কলবিন রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া জাদা রাজিনা মিম্মা ইয়াস্তাহিকুন নার। মিশকাত। আপনার এইভাবে অনেক কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনকে একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাইতেছিলেন না। উনি কি করতেছিলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে আপনার জান্নাতুল বাকির মধ্যে পাইলেন। জান্নাতুল বাকির মধ্যে পাইলেন। পাওয়ার পরে দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দোয়া করতেছেন, জিয়ারত করতেছেন, কান্নাকাটি করতেছেন উম্মতের জন্য। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তুমি কি মনে করছো আমি তোমার সাথে কোনো খেয়ানত করেছি, কোনো অবিচার করেছি? তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনি কোনো অনিয়ম করেননি, আপনি কোনো খেয়ানত করেননি। আমি ভাবছিলাম আপনি অন্য কোনো বিবির ঘরে প্রবেশ করেছেন, খুঁজতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, এমন একটি রাত্র, এই শবে বরাতের রাত্র, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্র, এমন একটি রহমতের রাত্র, 15 শাবানের রাত্র, আল্লাহ তাআলা আমার উম্মতের এত গুনাহ মাফ কইরা দেন। বনি কালাব গোত্রের যত বকরি আছে, বকরির লোম পরিমাণ এর চেয়ে বেশি মানুষকে এই রাত্রে মাফ কইরা দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই রাত্রে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লেখেন, ফাঈদুল মালাইকাতি লাইলাতুল বারাতি ওয়া লাইলাতুল কদরি ওয়া ঈদুল মুমিনিনা ইয়াউমুল ফিত্রি ওয়া ইয়াউমুল আযহা ওয়া ঈদুল মালাইকাতি বিল লাইলি লিআন্নাহুম লা ইয়ানামুনা ওয়া ঈদুল মুমিনিনা বিন নাহারি লিআন্নাহুম ইয়ানামুনা বিল লাইল। অর্থাৎ গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আসছে যে মুমিনদের জন্য ঈদুল ফিতর, ঈদুল আজহা দিনের বেলা ঈদ হয়, আর এই ফিরিস্তাদের ঈদ হল লাইলাতুল কদর এবং লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রাত্রে এবং শবে কদরের রাত্রে হইল ফিরিস্তাদের ঈদ। যেহেতু ফিরিস্তারা রাত্রে ঘুমায় না, আমরা যেহেতু দিনে ঘুমাই, রাত্রে ঘুমাই, এই জন্য আমাদের দিনে ঈদ। আর ফিরিস্তারা রাত্রে ঘুমায় না, ফিরিস্তারা দিনেও ঘুমায় না, ফিরিস্তারা সজাগ, ফিরিস্তারা খায় না, ফিরিস্তারা বিয়া শাদী করে না। ফিরিস্তারা আল্লাহর এক সৃষ্টির একটা মানে বিশিষ্ট এক সৃষ্টি জীব। ফিরিস্তারা রাত্রে ঈদ, ফিরিস্তাদের ঈদ বলা হয়েছে শবে বরাতের রাত্র, শবে কদরের রাত্রে ফিরিস্তাদের ঈদ। সুবহানাল্লাহ। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই মোবারক রাত্রিতে যাবতীয় কৌশলপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়। এই আয়াতের ব্যাখ্যায় এদিকে ইঙ্গিত করে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিয়া লাইলাতুন নিসফি মিন শাবানা,
ইউদাব্বিরুল্লাহু তাআলা আমরা সানাতা ওয়া ইয়ানসাখুল আহইয়া ইলাল মাউতি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূরা দুখানের ৪র্থ আয়াতের ব্যাখ্যায় বলেন, ওই মোবারক রাত্রি হচ্ছে 15ই শাবানের রাত্রি, যে রাত্রিতে আল্লাহ তাআলা পূর্ণ বৎসরের বিষয়াদি নির্ধারণ করেন এবং হায়াত মৌত লিপিবদ্ধ করেন। গনিয়াতুত তলিবিন 250 পৃষ্ঠা। তো প্রিয় ভাই বোনেরা, এই রাত্র অত্যন্ত মহান রাত্র, এই শবে বরাতের রাত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শবে বরাতের রাত্র সম্বন্ধে বলা হয়, মান সাল্লা ফিহা মিয়াতা রাকাতিন আরসালাল্লাহু তাআলা ইলাইহি মিয়াতা মালাকিন সালাসুনা ইউবাশশিরুনাহু বিল জান্নাতি ওয়া সালাসুনা ইউমিনুন্নাহু মিন আযাবিন নার ওয়া সালাসুনা ইয়াদফাউনা আনহু আফাতিদ দুনিয়া ওয়া আশারাতা ইয়াদফাউনা ইনদা মাকাইদা শয়তান। যেই ব্যক্তি এই রাত্রে 100 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার কাছে 100 রহমতের ফেরেশতা প্রেরণ করবে। তার মধ্যে 30 জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ শোনাইবে, 30 জন তাকে জাহান্নামের আযাব থেকে নিরাপত্তার বাণী শোনাইবে, 30 জন ফেরেশতা দুনিয়ার বিপদ থেকে রক্ষা করবেন এবং 10 জন ফেরেশতা তাকে শয়তানের ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন। হযরত বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি গনিয়াতুত তালিবিন কিতাবে এবং হযরতে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবে এবং আরও অনেক কিতাবে এই সালাতুল খাইরের কথা লেখা আছে, যে সালাতুল খাইর অর্থাৎ উত্তম নামাজ লেখা আছে ভাই বোনেরা। তো কাজী শবে বরাতের রাত্র অত্যন্ত বরকতময় রাত্র। এই রাত্রটাকে আমরা কি করব? পালন করব। আল্লাহ যেন এই রাত্রে ইবাদত করার, শবে বরাতের রাত্রে ইবাদত করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। বাকি অংশটুকু ইনশাআল্লাহ একটু পরে বলবো। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাবুদ রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দাও। আমাদের মা বাবা জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও। আল্লাহ নবীজির দিদার নসিব ফরমাও। আল্লাহ আজকের দোয়া ফিরাইও না, সকলকে তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।